পালাবার পথ নাহি জম আছে পিছে। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। সমন ভবন হবে না গমন, যে লয় রামের নাম। আমরা কিন্তু জমকে সবাই ভয় করি। এই যে শীত পড়ছে, বলছে জমের মতো কি ভয়ঙ্কর ঠান্ডা, তাই জমটা হচ্ছে ভয়ঙ্কর। তা সেই জমের হাত থেকে রক্ষা পাবো কি করে? কেবল রাম নাম। রাম ছাড়া কোনো গতি নেই। ওই রাম নামের মধ্য দিয়ে সবকিছু আমরা পাবো। রামের কাছে, রামের হাতেই সবকিছু মূল চাবি কাঠি। তাই এতদিন পরে আমরা রামকে ফিরে পেয়েছি। গতকাল প্রতিষ্ঠা হয়েছে মন্দিরে, আবার তিনি ফিরে এসেছেন আমাদের ভারত ভূমিতে। সেই আমাদের ঘরের সেই প্রভু, ঘরেরই ভগবান, আমাদের ভারতের ভগবান এতদিন নির্বাসনে ছিলেন। আমরা ঘরে ঘরে পুজো করলেও তার মূল কেন্দ্র অযোধ্যা, সেখান থেকে তিনি বিতাড়িত ছিলেন কোনো কারণে। তো বহু বছর পরে, প্রায় 500 বছর পরে আবার আমাদের ঘরের ভগবান ঘরেই প্রতিষ্ঠিত হয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ভারতবাসী, প্রকৃত যারা ভারতবাসী, যারা ভারতবর্ষে জন্মেছে, যিনি বা যারা গর্ব অনুভব করেন, তারা অবশ্যই এই কাজে বিরোধিতা করেননি। এই কাজে সবাই সহযোগিতা করেছেন, এইটা আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আজকে গর্বিত। আমাদের ভারতের মাটিতে জন্মেছিলেন নররূপী নারায়ণ। ত্রেতা যুগে রাম, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে আমার বাংলার বুকে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এই ভারত ভূমিতেই আমাদের গৌরব সন্তান, এত বড় সেই ভগবান, যিনি নাকি পরমেশ্বর। সেই পরমেশ্বর, তার কাজ হলো জীব জগৎকে উদ্ধার করা, মনুষ্য জগৎকে উদ্ধার করা, অন্তিমে তাদেরকে আবার স্বর্গে পৌঁছে দেওয়া। যেমন তাদেরকে মর্তলোকে এনে মনুষ্য রূপে তাদেরকে যেন পাঠানো হয়, এটা যেমন ভগবানের একটা দায়িত্ব। আরো দায়িত্ব কি করে তাদের আবার যথাস্থানে ফিরিয়ে নেওয়া যায়। যেমন স্কুলের শিক্ষক মহাশয় কি করেন, বাচ্চাদের নিয়ে গিয়ে খেলাধুলার মাঠে নিয়ে যান। খেলাধুলা হয়ে গেলে আবার সেই বাচ্চাদের ফেরত আনতে হবে কি করে, তার দায়িত্ব মাস্টারের হাতেই থাকে, শিক্ষক বা শিক্ষিকাদের হাতেই থাকে। কিন্তু সেই শিক্ষক বা শিক্ষিকা যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে বা বাচ্চাদের কাছ থেকে কোথাও দূরে চলে যায় কোনো কারণে, তখন কিন্তু বাচ্চারা অসহায় হয়ে পড়ে, মায়ের কোলে আর ফিরে যেতে পারে না, আর আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। তেমনি আমরা ভারতবাসী, আমরা আজকে 500 বছর ধরে অবহেলিত আমাদের পরম পিতার অভাবে। পরম পিতা আমাদের পাশে ছিলেন না। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করি, আমরা অনেক আশা করেছিলাম যে আমরা স্বর্গ লাভ করব। স্বর্গ থেকে আমরা এসেছি অমৃতস্য পুত্রা, আমরা ভগবানের সন্তান, অমৃতের সন্তান। আবার আমরা কিন্তু অমৃত লোকে যেতে হবে, ফেরত যেতে হবে, এটাই আমাদের কাজ। কিন্তু ফেরত নিয়ে যাবে কে না, আমাদের সেই শিক্ষক মহাশয় যেমন ছাত্রদের ফেরত নিয়ে যায় খেলার মাঠ থেকে, খেলা শেষ হলে, তেমনি আমাদের খেলা শেষ হলে আমাদের যখন মৃত্যু হবে, আমাদেরকেও সেই আত্মাকে, সেই জীবাত্মাকে উনি নিয়ে যাবেন স্বর্গলোকে সূক্ষ্ম দেহ ধারণ করে। তা তিনি আমাদের কাছে ছিলেন না এতদিন, এতদিন পরে তাকে আমরা ফিরে পেয়েছি। এবারে আমরা মনে করছি এটা ভারত ভূমি নয়, এটা স্বর্গভূমি। সেই স্বর্গেই আমরা আছি, কারণ রাম মানে রাম রাজ্য প্রতিষ্ঠা হবেই হবে, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই।
কারণ রাম শক্তি অটল শক্তি, সেই শক্তির উপরে আর কোনো শক্তি হতে পারে না। তাই আমরা সকলে দলমত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যদি আমরা ভারতবাসী হই, নিশ্চয়ই আমরা সেই রাম রাজ্য গঠন করব। রামকে আমরা সবাই শ্রদ্ধা জানাবো, রামকে আমরা ঘরে ঘরে পূজা করব। কারণ রামায়ণে যে কথাগুলি আছে, রাম আদর্শের কথা, রাম নীতির কথা। রাম কখনো পিতামাতাকে হত্যা করে না। রাম কখনো যারা নিচু শ্রেণীতে জন্ম লাভ করেছে, নিচু কুলে, তাদের কখনো ঘৃণার চোখে দেখে না, বরং তাদের হাতে তিনি ভোজন করে জগৎ সংসারকে বুঝিয়ে দিয়েছেন। যত নিচু কুলে জন্ম লাভ করিলেও তারা কিন্তু নিচু নয়। কর্মটাই যাই করুক না কেন, তাদের সেই কর্ম নিচু, সেই মানুষ নিচু যে জঘন্য কাজ করে, ঘৃণ্য কাজ করে, পরহিংসা পরনিন্দা করে, সেই প্রাণী হচ্ছে ঘৃণ্য। হ্যাঁ, কিন্তু যারা হয়তো উল্টা তাদের ছোট হলেও মনটা তাদের বড়, তারা উঁচু, তারা কর্ম করে, তারা ভগবানের প্রিয়। সেটা দেখাবার জন্য তিনি বারবার চণ্ডালের হাতে ভোজন করেছিলেন। মা সবরী, গুহক চণ্ডাল, ধীবর, যে নাকি জেলে সম্প্রদায়, যাকে আমরা বাগদি বলি, তাদের হাতেও তিনি ভোজন করেছেন, তাদের ঘরে তিনি নিবাস করেছেন। তা এইটা তিনি মানব রূপে জগৎকে শিক্ষা দিয়ে দিয়েছেন। মাতা পিতাকে কি করে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, স্ত্রী স্বামীকে কিভাবে শ্রদ্ধা করবে, স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য হবে, সমস্ত কিছু। এবং রাজা যিনি রাজনীতি করেন, তার শিক্ষাও তিনি দিয়ে গেছেন। আচরণ করি, রাজার শিক্ষা ভোগ বিলাসে মেতে থাকা নয়। রাজা হলো রাজার কাজ ভোগ বিলাসে মেতে থাকা নয়। রাজা স্বার্থপরতা হবে না। রাজা ওই রাজ্যের অর্থ নিয়ে নিজে ব্যাংক ব্যালেন্সে ভর্তি করবে না। রাজার কাজ হলো সন্ন্যাস, মানে রাজ্যের যা কিছু সম্পদ সব রাজ্যবাসী, তার নিজের বলতে এক পয়সা নয়। তা জগৎ সংসারকে বুঝিয়েছিলেন। রাজা প্রজাদের সুখ সুবিধার জন্য, প্রজারা যাতে কষ্ট না পায় তার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। কি নিজের ওই স্ত্রীকে লোক অপবাদে তিনি দিয়েছিলেন নির্বাসনে। তা অনেক কিছু তত্ত্ব আছে, অনেক কথা আছে, দিনের পর দিন বললেও রামের কথা বলে শেষ করা যাবে না। তাই আজ আমাদের বড় গর্বের দিন, বড় আনন্দের দিন। বিদেশি তারা আসছে, তারা অনেক মন্ত্রী মহোদয় আসছেন সেই রাম মন্দিরে, তারা উৎসাহ দিয়ে যাতে রাম মন্দির প্রতিষ্ঠিত হতে পারে সবাই সহযোগিতা করেছেন। তাই আমরা গর্বিত। আমাদের এই বাংলা থেকে মধু গিয়েছে প্রভুর সেবার জন্য সুন্দরবন থেকে, এটা আমরা খবরে জানতে পারি। তাই আসুন আজকে সেই রামের ভক্ত হনুমানজির পুজো আরাধনা এবং আমাদের ভারত মাতার গৌরব সন্তান, আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বোস, আজকে তার জন্মদিন। তো একজন বীর বিপ্লবী সন্তান আমাদের এই ভারত ভূমিতে জন্ম লাভ করেছিলেন। আর পরম ভক্ত হনুমান, তিনিও আমাদের এই ভারত মাতারই সন্তান, ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পশুকুলে জন্ম লাভ করে এইভাবে তিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়ে অসাধ্য সাধন করেছিলেন। নিজের জীবন দিয়ে, চরিত্র দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার ভক্তি দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন। তেমনি আমাদের এই ভারত মাতার গৌরব সন্তান বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র, একই ধরনের তারা সন্তান, ভারত মাতার গৌরব সন্তান। যেমন সীতামাকে উদ্ধার করবার জন্য, নারী জাতির সম্ভ্রম রক্ষার জন্য পবন নন্দন হনুমান রামকে সাহায্য করেছিল। একাকী শতজন সাগর লঙ্ঘন করে সীতামায়ের সংবাদ এনে দিয়েছিল। কোথায় সেই মা, কোথায় মা, তাকে কে বা হরণ করেছি, কেন বা হরণ করেছি, মায়ের দোষ বাকি ছিল, আমি সহ্য করব না। যেমন সে আত্মবলিদান দিতে প্রস্তুত ছিল হনুমান, কিন্তু মায়ের আশীর্বাদে, হনুমান আমি আশীর্বাদ করছি, তুই 4 যুগ অমর হয়ে থাকবি, তোর মৃত্যু কোনোদিন হবে না, এটা মা স্বীকার কর। এখনো হনুমান জীবিত। যেমন হনুমানের
মুক্ত করবার লক্ষ্যে তিনি জীবন বলিদান দিয়েছিলেন। আমাদের এটা ভারত মাতার গৌরব সন্তান। ভারত ভূমিটা এত সহজ নয়, এটা হচ্ছে দেবভূমি। যত দেবতাগণ তারা মানবের বেশি এইভাবে লীলা করে যায়। তাই আমরা ভারতবাসী হয়ে গর্ব অনুভব করছি। আজকে সেই ভারত মাতার গৌরব সন্তান ভারতবর্ষকে ব্রিটিশের হাত থেকে শৃঙ্খলা মুক্ত করার জন্য তার যে আত্মবলিদান, তার যে প্রচেষ্টা, তাহলে আজ আমরা গৌরবান্বিত, আজ আমরা গর্বান্বিত। তাকে আমরা ঘরে ঘরে শ্রদ্ধা জানাই, তাকে আমরা পূজা করি। দিকে দিকে সেই নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব চলছে। তার সেই শুভ দিন, এই শুভ দিনে আমাদের সেই বীর বিপ্লবী সন্তান নেতাজি সুভাষকে সশ্রদ্ধ চিত্তে আমরা যত ভারতবাসী তাকে স্মরণে রাখবো, শ্রদ্ধা প্রণাম জানাই। আর আমাদের হনুমানজি তিনিও ভারত মাতার গৌরব সন্তান। তিনি নারী লাঞ্ছনা সহ্য করতে না পেরে মায়ের অনুমতি নিয়ে তিনিও রামের সঙ্গে তিনি গিয়েছিলেন সীতামাকে উদ্ধার করবার জন্য, নারীর চোখের জল মুছে ফেলার জন্য। তাই দুই সন্তান আমরা তাদের চরণ তলে বসে রাম কথা কিছু বলবার আমরা চেষ্টা করছি। আপনারা যারা যারা বাড়িতে আছেন চলে আসুন। শীতের দিন সকাল সকাল মানে সন্ধ্যা সঙ্গে সঙ্গেই আমরা সান্ধ্যকালীন এই অনুষ্ঠানটা শুরু করছি। কারণ নির্ধারিত করলে চলবে না, শীতে আপনাদের কষ্ট হবে, এটা ঠিক নয়। তাই আমরা সকলে জনমত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আমরা রামকে শ্রদ্ধা করব। কোনো বিবাদ নয়, কোনো তর্ক নয়। রাম আমাদের কাছে দেবতা, আমাদের কাছে ভগবান, আমার ঘরের সন্তান, ভারত মাতার সন্তান। তিনি মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এই ভারত ভূমিতে। এমন কোন দেশে এত ধরনের ছড়াছড়ি নেই, একমাত্র রামচন্দ্র করে গেছেন। তিনি ভারত মাতা এই ভারতবর্ষকে শাসন করে গিয়েছেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তিনি দেশ শাসক ছিলেন। তিনি ভগবান বললে তাকে আরো ছোট করা হবে, ভগবানের উপরে তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক, সেই রামচন্দ্র। তাকে অবহেলা করা মানে আমার নিজেকে ছোট করা। অতএব সেই রাষ্ট্রনায়ককে আমরা সবাই কিন্তু শ্রদ্ধা জানাবো। এখানে কোনো হিংসা নেই, কোনো বিবাদ নেই। এই উপরই কয়েকখানা আমার গান লিখেছি, এই কয়েকদিনের মধ্যে দিয়েওছি বিভিন্ন জায়গায়, ইউটিউব চ্যানেলেও চলে গেছে। বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে যারা কাজ করে তারা ছেড়ে দিয়েছে। তো আজকেও সেই গানগুলো কিছু গাইব। আপনারা বিলম্ব না করে চলে আসুন। রামের তাৎপর্য কি? রাম কোনো ওই জাতির নয়, রাম কোনো সম্প্রদায়ের নয়, রাম কোনো রাজনৈতিক পার্টির নয়। রাম আমাদের সকলের, রাম আমাদের সকলের প্রভু। তিনি আমাদের দেবতা, তিনি আমাদের রাজা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সংবিধান, তিনি আমাদের বিধাতা। যা মনে করি না কেন তিনি আমাদের সবার বলি। অতএব তিনি পারাকারের কর্তা। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন হয় না গমন, যে নয় রামের নাম। কেন না তিনি যে ভগবান এটা মঞ্জুর হয়ে গেল দেবতাদের ওই সভাতে। তাই তার নাম যে নাম করলেই তার কিন্তু জমা হয়ে যাওয়ার প্রয়োজন হবে না। জম তাকে ছেড়ে দেবে, যাও তুমি স্বর্গে যাও। তুমি কার লোক? আমি রামের লোক, আমি রামের নিজজন। তার একটা সার্টিফিকেট পেয়ে যাবে। যখন সেই সার্টিফিকেট পেয়ে যাবে যে আমি রামের নিজজন, তখন দারোয়ান তাকে ছেড়ে দেবে, যাও তুমি স্বর্গে, দ্বার খুলে দিলাম, তুমি স্বর্গে যাও। আর যখন বলবে যে আমি তোমার কি রামের কোনো সার্টিফিকেট আছে, বলছে না, তাহলে তুমি ফেরত যাও, আবার তুমি রামকে তোষামত করে রামের সার্টিফিকেট নিয়ে এসো, তারপর তোমাকে স্বর্গের দরজা আমি খুলে দেবো। তা না হলে হবে না। আজকাল গোসাইরা কি করি, হরিবাসরে ওই হরিনাম যজ্ঞ হবে, রামায়ণ বাদ, রাম নাম বাদ। কেন? রামায়ণ দরকার কি? এখানে কৃষ্ণ পূজা হবে, রামকে দরকার কি? কিন্তু মহাপ্রভু তিনি শিক্ষা দিলেন, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। তিনি তো শুধু কৃষ্ণ রাখতে পারতেন, কিন্তু রামকে আনলেন কেন? না, রাম যা কিছু আচরণ করে গেছে আমাদের শিক্ষা নিতে হবে। তার আচরণ কেমন সেটা রামায়ণ শুনে আমরা শিক্ষা নেব, আমাদের আচরণটা কেমন হবে।
কৃষ্ণ তিনি তিনি যে লীলা করে গেছেন সেই লীলা যেভাবে তিনি আচরণ করে গেছেন সেটি করলে হবে না, তিনি যা মুখে বলে গেছেন তাই করতে হবে। তাই ভগবান রাম যা করে গেছেন আমরা তা আচরণ করব, আর কৃষ্ণ যা বলে গেছেন তাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই দুইয়ের মেলবন্ধন ঘটাবার জন্য দুই মানে রাম আর কৃষ্ণ, হ্যাঁ, দুই অবতারকে মাথায় রেখে আমরা সাধন ভজন করব। তাই মহাপ্রভু তিনি এই পদ্ধতি চালু করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। এখন কিন্তু যদি রামকে আমরা বাদ দিই, শুধু কৃষ্ণকে ধরে রাখি, আমার আচরণটা কেমন হবে আমরা কিন্তু অজানাই থেকে যাবে, আমরা জানতে পারবো না। হাঁড়ি তৈরি করেন এখানে যারা কুম্ভকার, অনেক এই পাড়াতেই বসে আছি, গোটা পাড়ায় প্রায় কুম্ভকার, হ্যাঁ, হাঁড়ি তৈরি হয় মাটির হাঁড়ি। তো সেই হাঁড়ি কলসি তাতে জল ভরা যায়, হ্যাঁ, যদি ফুটো থাকে জলটা কি ধরা থাকবে বাবা? থাকবে না, ফুটো বন্ধ করতে হবে। তেমনি আমার চরিত্র যদি খারাপ হয়, নোংরা হয়, ছিদ্র থাকে, যতই কৃষ্ণ ভজন করুন, গৌর বলুন, নিতাই বলুন, কোনো মতেই কিন্তু নিতাইও দেখা দেবে না, আর গৌর দেখা দেবে না, কৃষ্ণ আপনাকে ক্ষমা করবে না। তাহলে ফুটা বন্ধ করতে হবে, মানে কি চরিত্রটা সুন্দর করতে হবে। তাহলে চরিত্র সুন্দর করতে গেলে কোন প্রভুর নাম শুনতে হবে? রামায়ণ শুনতে হবে, তাহলে ফুটা বন্ধ হবে। হ্যাঁ, আর ফুটা বন্ধ হলে এবারে কৃষ্ণ নাম করুন, গৌর নাম করুন, নিতাই, কালী, যাকেই ডাকুন না কেন, সবাই এসে আপনার সামনে আপনাকে সাক্ষাৎ দর্শন দিয়ে যাবে। তাহলে ফুটো মানে চরিত্র ভালো করতে গেলে আগে রামকে দরকার। তাই রামায়ণ আগে বাচ্চা বেলা থেকেই শোনা দরকার। যেমন প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, তারপরে ইউনিভার্সিটি। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ইউনিভার্সিটির ক্লাস, আর রাম হচ্ছে একেবারে প্রাইমারি স্কুলের মাস্টার। তাহলে প্রাইমারি স্কুলের মাস্টারের কাছে আগে না গিয়ে আগে যদি আপনি ইউনিভার্সিটি বা কলেজে পড়তে যান, এলাও হবে? কোনো মতে এলাও হবে না। এইটা সাধারণ কথা, গোসাইরা বলবে না, তাদের ভুরি ভোজ্য কমে যাবে। ভাগবত পাঠকরা বলবে না, ভুরি ভোজ্য কমে যাবে, তাদের আর বাজারে চলবে না। ঠিক আছে? তাই রামায়ণকে ব্যান্ড করতে চাইছি পার্টিগত ভাবে, রাজনৈতিক ভাবে। হ্যাঁ, ওই গোসাইরা বড় সমস্যা তৈরি করছে। অধিবাস হলেই রামায়ণের একটা প্রচলন ছিল, কিন্তু তারা উঠিয়ে দিয়েছে। অধিবাসে রামায়ণ আর হচ্ছে না, আমরা ঘর বসা হয়ে গেছি। যতগুলো রামায়ণের দল ছিল, কি সমস্যা! আর ঘরে ঘরে যতই হরিনাম হচ্ছে, সমস্যা আরো বেড়ে যাচ্ছে, কমছে না। কমবে কি করে? আসলে যেখানে রোগ, রোগের ওষুধ তো করেনি, রোগের ওষুধ না করলে কি করে বা সে রোগ সারবে? তাই শুনুন রামায়ণ, যত বেশি শুনবেন তত বেশি লাভ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, চলুন। জয় রাম, জয় রাম, জয় রাম।
জয় সীতারাম জয় শ্রী লক্ষ্মণ জয় হনুমান জয় 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 হে জয় সীতারাম জয় শ্রী লক্ষ্মণ জয় হনুমান জয় 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 হে
যেখানে হয় রাম গুণগান আসেন মহাবীর পবন নন্দন হনুমান তিনি সেই নতমস্তকে বিরাজিত থাকে এখানে তিনি এসেছেন সবাই আমরা তাকে প্রণাম করি নমামি অঞ্জন সুত বায়ুপুত্র মহাবল একাদশ মহারুদ্র হনুমন্ত হনুমন্তরি হনুমন্তরি আমাদের হৃদয় মন্দির মাসি তুমি এসো রাম আমার হৃদয় মন্দির মাসি এসো রাম তুমি এসো রাম তব জানকী সহিতে
সীতারামের যুগল পদ চিন্তা করো, ওরে রসনা তুমি সেই নাম গুণগান করো, চিরকাল তোমার সমান ভাবে যাবে না। এমন একদিন আসবে যে মুখে রাম নাম, হরি নাম, কৃষ্ণ নাম উচ্চারণ করতে অসমর্থ হবে। তাই আগে থেকে এই নাম অভ্যাস করা দরকার, রাম নাম অভ্যাস করা দরকার। কারণ রাম হচ্ছেন একেবারে প্রথম জন, এক নম্বর জন। পারাপারের অনেক হয়তো ঘাট আছে, হ্যাঁ, গৌরাঙ্গের ঘাট আছে, কৃষ্ণের ঘাট আছে, কালীর ঘাট আছে, শিবের ঘাট আছে, থাকতেই পারে অনেক ঘাট। হ্যাঁ, ভবসাগর পার হতে গেলে অনেক ঘাট থাকতেই পারে, অনেকে বলবেন। কিন্তু ভাবুন তো, রাম হচ্ছে এক নম্বর ঘাট। তাহলে এক নম্বর সরষার তেল ভালো, না ওই 2 নম্বর 3 নম্বর সরষার তেল ভালো? ওগুলো ভেজাল। তাহলে এক নম্বর সরষার তেল, হ্যাঁ, খেতে হবে, শরীর ভালো থাকবে। তাহলে পারাপার হতে গেলে, ভালো জায়গায় যেতে গেলে, শিবের ঘাটে পার হবো, শিবলোকে যাব, ওই 5 বছর থাকবো, আবার ভূমণ্ডলে ফিরে আসতে হবে। হ্যাঁ, কালীর ঘাটে 6 মাস। হ্যাঁ, এইরকম ভাবে তার মেয়াদ সৃষ্টি করা আছে। কিন্তু রামের ঘাট একেবারে পূর্ণ ব্রহ্ম ভগবান রাম, তার কাছে পৌঁছানো মানে 1 নম্বর ঘাট। আগেকার দিনে দাড়ি পাল্লায় যখন ওজন করা হতো, তখন 1 না বলে রাম বলা হতো। হ্যাঁ, রাম, তারপর 2, তারপর 3, এইভাবে পাল্লা, ওই কিছু জিনিসপত্র দাড়ি পাল্লা ওজন করবার সময় এই সংখ্যাগুলি বলা হতো। তাহলে 1 না বলে রাম বলা হলো কেন? না, 1-এর জায়গায় রাম বসে আছেন, রাম হচ্ছেন 1 নম্বর। তাই আমরা ওই 1 নম্বরকে হারিয়ে আজ আমরা হতাশায় ভুগছিলাম। আমাদের 1 নম্বর একবারে প্রতিষ্ঠিত হয়েছে, না আমাদের কোনো ভয় নেই। ঠিক আছে? কি হয়, যখন ওই যে পতলি মারা হয়, পতলি মারা হয়, একটি বাঁশের খুঁটি হোক, কাঠের খুঁটি হোক, পুতা হলো, তারপর কি হলো, কতগুলো বলদ গরুকে বেঁধে ওই ঘুরিয়ে ঘুরিয়ে নিচে ওই পতলি খড়কুটোগুলো ফেলে রাখা হয়, তার মধ্যে ঘুরিয়ে ধানগুলো মারিয়ে নেওয়া হয়। ধানগুলো বেরিয়ে গেল, খড়কুটোগুলো সরিয়ে দেওয়া হলো, ধান বেরিয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই খুঁটিটা যদি না থাকে, তাহলে কি ওই পতলি মারা হবে বাবা? হবে না। কেন হবে না? ওই গরুগুলো এলোমেলো হয়ে যাবে। তাই আমাদের জীবনটা এখন এলোমেলো। রামকে পেয়েছি আর আমাদের কোনো সমস্যা নেই, খুঁটি পেয়ে গেছি, খুঁটি ধরে আমরা ঘুরবো। আগেকার দিনে ওই চাকে যে গলায় ভাঙা হতো, সেই গলায় মানে নিচে একটা পাথরের অংশ, আর উপরে একটা পাথরের গোলাকার অংশ, কেমন চাক, আর মাঝখানে একটা খুঁটি, আর সাইডে একটা ওই গর্ত থাকতো, গলায় দেওয়া হতো। আমার মা, ঠাকুমা, দিদিমা সবাই ওই ঘুরিয়ে ঘুরিয়ে ওই গলায় ভাঙতো। কিন্তু খুঁটির কাছে যে গলায় পৌঁছে যেত, সে ভাঙতো না, তাকে আলাদা করে ভাঙতে হতো। তাই খুঁটি হলেন রাম। ওই রাম খুঁটির পাশে যে ব্যক্তি যাবেন, তার আর মৃত্যুর ভয় নেই, তার ওই ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। এটা একবারে ধ্রুব সত্য, আমি প্রমাণ দিয়ে বলছি, শুধু এমনি মুখের কথা নয়। হ্যাঁ, প্রমাণ দিয়ে সব বুঝতে হবে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। ঠিক আছে? রাম
সংসারে কর্ম নিয়ে থাকি, কর্ম তো করতেই হবে। ঈশ্বর সৃষ্টিকর্তা আমাদের কর্ম দিয়ে পাঠিয়েছেন, কর্মময় জগৎ। আর মর্তে এসেছি, মর্তলোক এইটা। আর মর্তলোক মানেই আমরা যে জন্মেছি আমাদের মরতে হবে, মরতে হবে বলে আমরা এই মৃত্যু লোকে এসেছি, মর্তলোকে এসেছি। কিন্তু অমর লোকে যদি যাওয়া যায় তার আর মৃত্যু নেই, মানে আমাদের দেহটার মৃত্যু আছে কিন্তু আত্মার মৃত্যু নেই। আত্মা আরেকটা দেহ ধরবে। হ্যাঁ, আর যদি সেরকম কর্ম করতে পারি অবশ্যই আমরা একেবারে পৌঁছে যাব সেই গোলক স্থানে এবং সেই ব্রহ্মলোকে পূর্ণ ব্রহ্ম ভগবানের শ্রীপাদ পদ্মে আমরা আশ্রয় পেয়ে যাব, পরমেশ্বরের পরমাত্মার শ্রীপাদ পদ্মে। তাই আমরা সতর্ক থাকব যে ভগবানকে পাশে রাখবো। ভগবানকে পাশে থাকলেই, ভগবানকে পাশে রাখলে আর আমাদের কোনো সমস্যা হবে না। আমরা যে কর্ম করি ফলের আশা করা চলবে না। এবছর আমরা ধান চাষ করলাম, ওই কত লাভ হবে ওর হিসাব নিকাশ আমাদের করার প্রয়োজন নেই। হিসাবটা ছেড়ে দেব সেই যিনি হিসাবী রক্ষক, তিনি সব সময় সকলের হিসাব রেখেছেন, সেই পরমেশ্বর ভগবান, তার হাতে আমরা ছেড়ে দেব। শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নেই, ফলটা আমি দেব। স্কুলে যখন ছেলেরা পড়াশোনা করে, সেই পড়াশোনার পরে তার যে নম্বরটা কত পাবে ওই ছেলেটা কিছুই জানে না। হ্যাঁ, পরীক্ষার খাতায় লিখতে হবে, লিখে চলে এলো। পরীক্ষার ফলাফল সেই নম্বরটা কিন্তু শিক্ষক মহাশয় ওই পরীক্ষার খাতা দেখে তিনি নির্ণয় করবেন কত সংখ্যা, কত নম্বর পেতে পারে। তেমনি আমরা যে কর্ম করব তার সেই ফলাফলটা কিন্তু তিনি দেবেন। তাই সতর্ক থাকতে হবে আমরা যেন ভালো ওই নম্বর পেতে পারি ভগবানের কাছে। সকালে উঠেই গুরুজনদের প্রণাম করা, সকালে উঠেই দেবদেবীর ফটো থাকলে তাকে প্রণাম জানানো, পিতা মাতাকে প্রণাম জানানো, সূর্য দেবতাকে প্রণাম জানানো, এইগুলি তিনি লক্ষ্য করেন। তাহলে সারাদিনের যে কর্মকাণ্ড একটা রুটিন করে নিতে হবে। এই সময় আমি এই করব, এই সময় ওই করব, সেই সময় সেই করব, এইভাবে আমাদের কর্মকাণ্ডটা জীবনে বেঁধে নিতে হবে। তাহলে ভগবান দেখবেন যে কত নম্বর ও পেতে পারি। আগেকার দিনে আমরা পড়তাম স্কুলে প্রথম ভাগে কি পড়া হতো, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই গোটা কথা যদি মাথায় রাখেন কেউ, বা তার ওই কথা মতো যদি কর্ম করে, হ্যাঁ, গুরুজনদের কথা মানতে হবে, তার কোনোদিন ফেল নেই, সব কাজেই সে সফলতা পাবে। তার কোনোদিন তাকে ফেল হতে হবে না, পিছিয়ে পড়তে হবে না, পর 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 এগিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইগুলি রামায়ণের কথা বাবা। আমি এখানে ভাগবত পাঠ করতে আসিনি, চৈতন্য চরিতামৃত নয়, সামান্য ঘরের মানুষ রাম আমাদের মতো একজন, আমরা প্রজা, তিনি আমাদের রাজা ছিলেন। হ্যাঁ, সেই তার কথাই আমরা বলছি। ভগবান ভগবান নয়, তিনি কিভাবে আমাদের চরিত্রটি সুন্দর হবে, কি চরিত্র হলে ভগবান খুশি হবে, জগৎ সংসারের মানুষ আমাকে দেখলে শ্রদ্ধা করবে, এটাই রাম বলেছেন। হ্যাঁ, এটাই রাম বলেছেন। তাই আচরণ যদি ভালো হয়, ধর্মটা হচ্ছে আচরণটাই ধর্ম, মূল ধর্ম আচরণ, সে আচরণটা সুন্দর করতে হবে, করলে ভগবান আপনার পাশে পাশে আছেন। মুখমে হো রাম নাম, রাম সেবা হাত মে, তুই अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। मुखमे हो राम नाम, मुखमे हो राम नाम, राम सेवा हाथ में, तुई अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। मुखे भगवाনের চরণ সেবা, মুখে ভগবানের নাম করতে হবে, হাতে তার চরণ সেবা করতে হবে, কানে তার নাম শুনতে হবে। আপনি মনে
আপনাকে শান্তিতে রাখবেন, আনন্দে রাখবেন, কোনো চিন্তা নেই। তাই মহাজন কি বলছি, मुख में हो राम नाम, मुख में हो राम नाम, राम शिवा हाथों में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। मुख में हो राम नाम, राम शिवा हाथों में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। विधि का विधान जा खाने लाभ सोही, विधि का विधान जा हानि लाभ सोही, जाहि विधि राखे राम ताहि विधि रही, जाहि विधि राखे राम ताहि विधि रही। सीताराम 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 कही, जाहि विधि राखे राम ताहि विधि रही। ভগবান পছন্দ করেন না, তাহলে মান অভিমান ছাড়তে হবে। ভগবান যেটা পছন্দ করেন না, আমি কেন সেটা আঁকড়ে ধরে থাকবো? অভিমান করেছিল রাবণ, অহংকার করেছিল রাবণ, রাবণকে ধ্বংস করে দিলেন রাম, তার সবংশে সে ধ্বংস হয়ে গেল অহংকারী রাবণ। তাই অভিমান করা চলবে না, অতএব ফলের আশা ত্যাগ করতে হবে। মহাজন বললেন, কিয়া অভিমান ভগবানের হাতে ছেড়ে দিই। হ্যাঁ, যেমন সারথী রশ্মিটা সেই মাহুতের হাতে, সারথীর হাতে ধরা থাকে, সেই ঘোড়ার চালকের হাতে ধরা থাকে, হ্যাঁ, তাকে বলা হয় মাহুত। সেই রশ্মি তার হাতে ধরা থাকে। রথের সারথী তিনি রথ চালিয়ে যাচ্ছেন, সে রজ্জু তার হাতে ধরা থাকে। তেমনি আমাদের জীবন রথের সারথী ভগবান। জীবনের যত সুখ দুঃখ তার হাতে আমরা ছেড়ে দেব। মহলেই থাকুক কিংবা ঝুপড়ি ঘরে থাকুক, তাকে আমরা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, জিন্দেগি কি দর্শন, জিন্দেগি কি দর্শন, হাত দিন না তাকে महल में राखे चाहे झुपड़ी में वासे। धन्यवाद निर्विवाद राम नाम कही, जाहि विधि राखे राम ताहि विधि रही। सीताराम 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 कही, जाहि विधि राखे राम ताहि विधि रही। आशा के राम जी से तुझी आशा छोड़ दे,
সঙ্গে রাম নামের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। আমার জীবনটা সুন্দর হবে, রামের রঙে রাঙিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আশা একে রাম কিসে দুটি আশা ধরবে, মাতা একে রাম কিসে দুজা মাতা করবে। সাধু সঙ্গ রাম রঙ্গ অঙ্গ অঙ্গ রঙ্গী, যাহি বিধি রাখে রাম তাহি বিধি রহি। সীতারাম 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 রহি, যাহি বিধি রাখে রাম তাহি বিধি রহি। যাহি বিধি রাখে রাম তাহি বিধি রহি। जय भगवान रामचंद्र की जय सीता माँ की जय लक्ष्मण ठाकुर की जय भरत शत्रुघ्न की जय पवन नंदन वीर हनुमान जी की जय सीताराम की जय राम जय सीताराम जय सीता। গতকাল 22শে জানুয়ারি, সেই 22শে জানুয়ারি আমাদের এই ভারত ভূমিতে প্রতিষ্ঠা হলো অযোধ্যায় প্রতিষ্ঠা হলো শ্রীরামের মন্দির। সেই মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, তাই ভগবান রামের উদ্দেশ্যে কয়েকখানি গান লিখেছিলাম, সেই গান পরিবেশন করছি।